হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে এই যে আমি লাউ, ফ্রোজেন করা লাউ দিয়ে দিয়েছি। প্রথমে জিরা ফোড়ন দিয়েছি, এর মধ্যে লাউ দিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, তারপর জিরা, লবণ সব আমি মিক্সড করে একবার সাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছি। তো রান্না করতে করতে বুঝলাম যে একটু হলুদটা বেশি পড়ে গেছে আর মরিচটাও একটু বেশি হয়ে গেছে। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়োও আমি বেশ দিয়েছি। অনেক তরকারিতে তো আমি শুকনো মরিচটাই ব্যবহার করি, কাঁচা মরিচটা আমি তেমন একটা গুঁড়া যে শুকনোটা সেটাই আমি ব্যবহার করি, গুঁড়া মরিচ। তো এই কারণে আমার একটু বেশি হয়ে গেছে। তো তারপরে যে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা রান্না করতে বেশি একটা ঝামেলা নেই, একদম শর্টকাট, খেতেও খুব মজা। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি বেশি পরিমাণ, আর লাউর সাথে বেশি ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক টেস্ট হয়। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আলু আর হচ্ছে লাউর খোসা বা লাউর চিগলা, এটা আমি ভাজি করে নিব। আর এখানে ভাজি করে তারপর আমি ফোড়ন দিব। তো এই যে আমি এখন ফ্রোজেন করা, এগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল, এগুলো সব আমি এখন দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে 2টা পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচও দিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যান, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়েছি। তো এই যে এখন আমার ভাজিটাও কমপ্লিট, আমি এখন চারপাশে ছড়িয়ে রাখছি যাতে নিচে তেলটা চলে আসে আর চারপাশে ভাজিটা যাতে শুকনো হয়ে যায়। তো এই যে দুপুরে রান্না আমার আজকে কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে সন্ধ্যায় চিন্তা করলাম যে কী খাবো, সবসময় তো আসলে বাইরের খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু হেলদি খাবার খেতেও ভালো লাগে। তো এই যে আমি শসা, টমেটো, কাঁচামরিচ নিয়েছি। তো এখন এই যে আমি একটা ছুরির সাহায্যে চপিং বোর্ডে শসাগুলো কেটে নিচ্ছি, ভালোভাবে কেটে নিচ্ছি। আমি এরকম করে শসা কেটে খেতে বেশি পছন্দ করি। আবার অনেকে আলু ভাজির মতো কুচি কুচি করে নেয়, ওইটাও খেতে আমি পছন্দ করি। কিন্তু আসলে এইভাবে করে নাকি শসা সালাদ করলে নাকি পুষ্টিগুণটা অনেক ভালো থাকে, অনেক ডক্টর বলেছে। যে আমি যেভাবে করে রেখেছি, টমেটো কেটে রেখেছি, কাঁচামরিচ, আর এখানে লাস্টে ধনিয়া পাতা দিব। আর এটা কিন্তু অনেক অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো, হেলদি একটা সালাদ। প্রায় আমি এরকম সালাদ করে খাই, বিট লবণও দিয়েছি। তো এই যে আমি এটা এখন মাখিয়ে নিচ্ছি, সরিষার তেলও দিয়ে দিয়েছি। এখন ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে সালাদের লুকটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।